আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। রীতিমতো চমকে যাবেন। এবার একের পর এক ভারতের আক্রমণ কিভাবে মোকাবেলা করবে বাংলাদেশ সরকার। রীতিমতো চমকে যাবেন, কেননা এবার সবাই মিলে যে সিদ্ধান্ত নিয়েছে এই ষড়যন্ত্রের মোকাবেলা করবে। বৈঠক থেকে ডক্টর ইউনূস এমন বার্তা দিয়েছেন এবং সে সাথে আরও যে অবাক হবেন আপনারা, জাতির অস্তিত্ব প্রশ্নে সবাইকে এক হতে হবে। আরও কী কী বিষয় উঠে এসেছে তা জানবেন বিস্তারিত প্রতিবেদনে। এরপর আপনাদের মাঝে যে ভয়াবহ তথ্য তুলে ধরবো, নির্শত এবার কিন্তু মুক্তি দাবি করেছে লুৎফরজামান বাবরকে নিয়ে। মানববন্ধনও করা হয়েছে। কিভাবে এই লুৎফরজামান বাবরকে মুক্তি দিতে হবে তারও কিন্তু কিছু তথ্য দেয় এবং কেন সেটা প্রয়োজন সেটাও জানলে আপনারা রীতিমতো চমকে যাবেন। কেননা ভারতের কাছে এক আতঙ্কের নাম ছিল এই লুৎফরজামান বাবর। তার সম্পর্কে হয়তো অনেকে অনেক কিছু জানেন না। কিভাবে 2004 সালে কি ঘটনাটা ঘটেছিল তা জানলে রীতিমতো চমকে যাবেন। বিস্তারিত প্রতিবেদনের মাঝখানে আপনাদের তুলে ধরবো এই ভারতের কাছে কিভাবে এক আতঙ্কের নাম হয়ে উঠলেন এই লুৎফরজামান বাবর, তার মুক্তিই বা কেন এখন চাইছে সাধারণ জনগণ। এই বিষয়টি নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরবো ভিপি নূরের হুঁশিয়ারি বার্তা। জাতীয় সরকার গঠন ও সভা সমাবেশ নিষিদ্ধের প্রস্তাব নূরের। হঠাৎ করে এমন প্রস্তাব কেন, কি তথ্য দিলেন? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন আমরা যাই কিভাবে একের পর এক বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের তীব্রতা বাড়াচ্ছে ভারত। সেই ভারতের মোকাবেলা এবার কিভাবে রুখবে বাংলাদেশ তা নিয়ে কিন্তু বৈঠক হয়েছে। সবাই মিলে ষড়যন্ত্র মোকাবেলা করবে এমন বার্তা দিয়েছে ডক্টর ইউনূস। বিএনপির বৈঠকের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। এবং সেই সাথে বাবরের যে প্রশ্ন সেটা আমি একটু পরেই আসে, তবে এই বিষয়টা আপনাদের বলে রাখতে চাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠকের পর স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, সবাই মিলে ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। এখানে সম্মতি জানিয়েছে ডক্টর ইউনূসও। পাশাপাশি অতি দ্রুত সংস্কার করে নির্বাচনও দেওয়ার তাগিদ করা হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, দেশের অস্তিত্ব রক্ষার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাইতে প্রধান উপদেষ্টার আলোচনা করেছেন। বৈঠকে ব্যাপক কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়। বৈঠকে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার প্রশ্নে সবাই একই ধরনের মন্তব্য করেছেন বলে উল্লেখ করেছেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, এই ডিসেম্বরে আমরা বিজয় লাভ করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। তিনি বলেন, পতিত সরকার বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিদেশে যেসব দেশ সেই পতিত সরকারকে সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যমত প্রকাশ করেছেন। ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টাও হচ্ছে। উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, জনগণের যেভাবে বা যেমনভাবে জুলাই আগস্টের ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, তাদের সহযোগিতাকারী ও তাদের ষড়যন্ত্রকে সেভাবে সবাই মিলে মোকাবেলা করা হবে। মোশাররফ বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, জাতীয় ঐক্য সৃষ্টির জন্য তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আজকে রাজনৈতিক দলগুলো যারা উপস্থিত ছিলেন আমরা সবাই ঐক্য প্রতিষ্ঠার জন্য একমত হয়েছি। এখন ভারতের সকল ষড়যন্ত্র আমরা রুখে দেব। এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবরকে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। যে কোনো মূল্যে তাকে মুক্তি দিতে হবে। ভারতের আগ্রাসন থেকে রুখতে হলে এই বাবরের মুক্তির কোনো বিকল্প নাই। যে কোনো ধরনের হামলা মামলা দাঙ্গা একাই রুখতে পারবেন এই বাবর। অনেকেই এই লুৎফরজামান বাবরকে চিনেনি না। আসলে কে এই লুৎফরজামান বাবর? শুধু তাই নয়, তার যে কতটা ভূমিকা বাংলাদেশকে নিয়ে সেটাও কিন্তু আপনারা জানলে চমকে যাবেন। ইতিমধ্যে আপনারা জানবেন যে আসলে 10 ট্রাক যেই বিষয়টা, 10 ট্রাক যে অস্ত্র, সেই বিষয়টা আসলে কি হয়েছিল এবং ভারতের কাছে যে এক আতঙ্কের নামে লুৎফরজামান বাবর সেটাও বা কীভাবে হলো, এ সকল বিষয় নিয়ে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। লুৎফরজামান বাবর ভারত সরকারের কাছে এক আতঙ্কের নাম। এই লুৎফরজামান বাবর 7 সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিল। চীন পাকিস্তান মিলে ভারতকে যতটা না ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফরজামান বাবর করতে পেরেছিল। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেখানে আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিল এই লুৎফরজামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত সেটা করতে পারেনি। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার 2001 থেকে 6 সালে ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি। বাংলাদেশের ইতিহাস সর্ববৃহৎ অস্ত্র চালান আটক করা হয় 2004 সালের 1 এপ্রিল রাতে। দুটি বড়
ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার বা CUFL জেটিতে। পর্যবেক্ষকদের অনেকে মনে করে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার সেই ঘটনা ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শীতল সম্পর্কের সূচনা করেছিল। দেশটির তৎকালীন কর্মকর্তারা দাবি করেছিল যে ভারতের চাপে পড়ে বিএনপি সরকার যেসব অস্ত্র আটক করে, অন্যথায় যেসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে দেয় যেত। বিএনপি অবশ্য বরাবরই দাবি করে যে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলেই যে সেসব অস্ত্র আটক করা হয়েছে। যদি সরকার চাইতো তাহলে সেগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেত। কিন্তু বক্তব্য যাই হোক, অস্ত্র উদ্ধারের ঘটনার পর থেকে বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে পৌঁছায়। ভারতের কর্মকাণ্ড বা কর্মকর্তারা মনে করেন এত বড় আকারে না হলে বিভিন্ন সময়ে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের অস্ত্র ঢুকেছে। 10 ট্রাক অস্ত্র আটকের বিষয়টি চোখে আঙুল দিয়ে সেটাই দেখিয়ে দিয়েছে, ভারত এমনটা বলছে। সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় এসব অস্ত্র খালাস হবার সময় পুলিশ হেডকোয়ার্টারের সহায়তা সেগুলো আটক করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি AK-47 রাইফেল, সেমি অটোমেটিক রাইফেল, রকেট লঞ্চার, রকেট শেল, পিস্তল, হ্যান্ড গ্রেনেড, বিপুল পরিমাণের গুলি ও বিস্ফোরক দ্রব্য। এই অস্ত্র যখন গণনা করা হয় তখন দেখা গেল 1790টি বিভিন্ন ধরনের অস্ত্র, 11.5 লাখ গুলি, 6,500 ম্যাগাজিন, 27,000 গ্রেনেড এবং 150টি রকেট লঞ্চার। সেগুলো দিবাগত রাত 2টা থেকে ভোর 6টা এবং এ উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগরের পুলিশের তৎকালীন ডিসি আবদুল্লাহ বাকি ও এসি সহ প্রায় 30 জন পুলিশের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয় কোস্টগার্ড সদস্যরা। তৎকালীন স্বরাষ্ট্র লুৎফুজ্জামান বাবর বলেছিলেন, চট্টগ্রামের আটককৃত 10 ট্রাক অস্ত্র ও গোলাবারুদ দেশের অভ্যন্তরে ব্যবহার এবং নাশকতার জন্য আনা হয়েছে। আওয়ামী লীগের কথা সরাসরি উল্লেখ না করে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 30 এপ্রিলের মধ্যে তারা যেহেতু এই সরকারের পতন ঘটাবে বলেছে, তাতে এই বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার অস্ত্র আটকের ঘটনায় আন্তর্জাতিক তদন্তেরও দাবি করেন। এভাবেই কিন্তু ভারত এই লুৎফুজ্জামান বাবরকে ভয় পায়। ভারতের কাছে এক আতঙ্কের নাম এই লুৎফুজ্জামান বাবর। এখন যদি তাকে মুক্তি দেওয়া হয় তাহলে অনেকটাই কিন্তু সুরক্ষিত থাকবে বাংলাদেশের পার্বত্য এলাকাগুলো, যেখান থেকে কিন্তু ব্যাপকভাবে ভারত নানাভাবে কৌশল করছে কিভাবে এখানে দাঙ্গা লাগানো যায়। এই বাবরকে এবার মুক্তির দাবি করেছে সাধারণ জনগণ, যাতে ভারতকে আবার উচিত শিক্ষা দিতে পারে এই লুৎফুজ্জামান বাবর। এবং সবশেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছে, এবার কিন্তু ভিপি নুল হক নূর ব্যাপক তথ্য দিলেন, রীতিমতো চমকে যাবেন আপনারা। এবার এই ভিপি নুল হক নূর তিনি স্পষ্ট করে এবার জাতীয় ঐক্যের বিষয়টি তুলে ধরলেন। জাতীয় সরকার গঠন ও সভা সমাবেশ নিষিদ্ধেরও প্রস্তাব জানান তিনি। দেশে 2 বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং 6 মাসের জন্য সভা সমাবেশ নিষিদ্ধের প্রস্তাবের কথা জানিয়েছে গণ অধিকার পরিষদের নেতা ভিপি নুল হক নূর। ভিপি নূর বলেন, আমরা মনে করি সামনে আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। এগুলো মোকাবেলায় আমাদের প্রস্তাব ছিল রাজনৈতিক দলগুলোর অংশজনদের নিয়ে আগামী 2 বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং দেশের স্থিতিশীলতা পরিস্থিতি সৃষ্টি করার জন্য আগামী 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা। একই সঙ্গে ঐক্যবদ্ধতার প্রতিফলন হিসেবে জাতীয় পতাকা অথবা শান্তির পতাকা নিয়ে কর্মসূচিও পালন করা। ভিপি নূর আরও বলেন, আজকে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। এই সরকার একটি সর্বদলীয় সভা করেছে, তা বাংলাদেশের রাজনীতির দৃষ্টান্ত হয়ে থাকবে।